হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের ভিডিওতে আমি লেসন 11টা কমপ্লিট করেছিলাম। তো আজকে লেসন 12 থেকে মুভ অন করছি। লেসন 12টা দেখো কী আছে। হান্টিং স্নেক মানে হলো শিকারি সাপ, লিখেছেন জুডিথ রাইট। তো চলে আসো পোয়েমটাতে, দেখো কী আছে। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস। ঋতুর শেষ প্রান্তের লাবণ্যের মধ্যে সূর্যের মৃদু উষ্ণতা। আন্ডার দ্য অটামস জেন্টলেস্ট স্কাই। এবং কি বলেছে, শান্ত আকাশের নিচ দিয়ে। উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু আ পেস। আমরা হাঁটছিলাম এবং হঠাৎ করে চলার গতি স্তব্ধ হয়। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। কারণ কি, সামনে দিয়ে একটি বড় সাপ, কালো সাপ এঁকে বেঁকে যাচ্ছে। হেড ডাউন, নতমস্তক। টাং ফ্লিকারিং অন দ্য ট্রেইল। লকলকে জিভ দিয়ে সে অনুসরণ করছে। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। তো সে কী অনুসরণ করছে? সে অনুসরণ করছে ঘাসের মধ্য দিয়ে কোনো শিকারের। সান গ্লেসড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল। তো কী বলেছে, সূর্যের আলো তার গায়ের আঁশগুলোর ওপর পড়ায় সেগুলি হীরের মতো ঝলমল করছে। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস। এবং দম বন্ধ করা অবস্থায় আমরা তাকে চলে যেতে দেখলাম। হোয়াট ট্র্যাক হি ফলোড। কোন পথটি সে অনুসরণ করবে। হোয়াট স্মল ফুড। কোন খাবারটি বা সে খাবে। ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট। কী বলেছে, তার ভয়ঙ্কর উদ্দেশ্যটি আজ করে প্রাণীরা সব পলায়ন করে। উই স্কেয়ারলি থট স্টিল উই স্টুড। কী বলেছে, যে আমরা নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে একথাই চিন্তা করছিলাম। আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট। আমাদের দৃষ্টিও অনুসরণ করছিল, যে সে যখন চলে যাচ্ছিল আমাদের চোখটাও যেন তার পিছু পিছু যাচ্ছিল। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন। কী বলেছে, হিম শীতল কালো অসাধারণ প্রাণীটি চলে গেল। ইনটু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে। সেই ঘাসগুলির মধ্যে যা তার শিকারকে লুকিয়ে রেখেছে। উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে। আমরা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন। একে অপরের দিকে তাকালাম এবং পুনরায় চলতে শুরু করলাম। তারপর চলে আসি এক্সারসাইজগুলোতে। দেখো এক্সারসাইজ 1টাতে কী আছে। টেক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বেছে নাও। কী আছে দেখো, প্রথমেরটা, দ্য পোয়েট ওয়াজ সানওয়ার্মড আন্ডার দ্য জেন্টলেস্ট স্কাই অফ। কী বলেছে, কবি সূর্যের মৃদু উষ্ণতাযুক্ত শান্ত আকাশে তলা দিয়ে যাচ্ছিলেন। কোন সময়তে? অটাম, শরৎকালে। দ্য কালার অফ দ্য স্নেক ওয়াজ। সাপটির রং ছিল ব্ল্যাক, কালো। দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ। সাপটির জিভটা ছিল ফ্লিকারিং মানে লকলকে। দ্য শেপ অফ দ্য স্নেকস স্কেল ওয়াজ লাইক। সাপের আঁশের আকৃতি ছিল কিসের মতো? ডায়মন্ড, হীরের মতো। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ ফিয়ার্স। কবির মতে সাপটির অভিপ্রায় কী ছিল? অভিপ্রায় ছিল হিংস্র। দ্য স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রাস। শেষ পর্যন্ত সাপটি উধাও হয়ে গিয়েছিল ঘাসের মধ্যে। তো তারপর চলে আসে এক্সারসাইজ 2টাতে। দেখো কী আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। তো কী বলেছে, 25টা ওয়ার্ডের মধ্যে নিচে কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কী আছে। হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস। তো কী বলেছে, কীভাবে ঘাসের মধ্য দিয়ে সাপটি চলে যাচ্ছিল। দ্য ব্ল্যাক স্নেকস হেড ওয়াজ ডাউন অ্যান্ড was flickering its tongue, questing through the grass. Its scales glazed like diamonds under the sun. তো কী বলেছে, কালো সাপটির মাথা নত ছিল এবং এর জিহ্বা লক লক করতে করতে ঘাসের মধ্যে কিছু খুঁজছিল, আর সূর্যের আলোতে সাপের আঁশ হীরের মতো ঝলমল করছিল। হোয়াট ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন্স ডু হোয়েন দ্য স্নেক ওয়াজ গন। যখন সাপটি চলে গেল তখন কবি আর তার সাথে কী করছিল। হোয়েন দ্য ব্ল্যাক স্নেক ডিসঅ্যাপিয়ার্ড দ্য পোয়েট অ্যান্ড হিজ কম্পেনিয়ন টুক আ ডিপ ব্রেথ, লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড স্টার্টেড ওয়াকিং অ্যাগেইন।
যখন কালো ষাঁড়টি চলে গেল তখন কবি এবং তার সাথী গভীর নিঃশ্বাস নিলেন এবং একে অপরের দিকে তাকিয়ে আবার হাঁটতে শুরু করলেন। তারপর এক্সারসাইজ 3টা দেখো কি আছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। নির্দেশ অনুসারে নিজের বাক্যগুলি পুনরায় লেখো। তো কি আছে, হাউ হ্যাপি উই আর হেয়ার। কী বলেছে, এটাকে অ্যাজারটিভ সেন্টেন্সে বানাতে বলেছে। তো দেখো, উই আর ভেরি হ্যাপি হেয়ার। এভরিবডি নোজ দ্য নেম অফ টেগর। কী করতে বলেছে, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে বলেছে। হু নোজ দ্য নেম অফ টেগর, কোশ্চেন মার্ক চিহ্ন। দ্য পেন্টিং ইজ ভেরি বিউটিফুল, এটাকে কী বলেছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে বানাতে। ও হোয়াট আ বিউটিফুল পেন্টিং। তারপরটা দেখো, ক্যান উই এভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডেজ, এটাকে কী করতে বলেছে, অ্যাজারটিভ সেন্টেন্সে বানাতে বলেছে। উই ক্যান নেভার ফরগেট আওয়ার চাইল্ডহুড ডে। তারপর চলে এসে এক্সারসাইজ 4টাতে দেখো কি আছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। নির্দেশ অনুসারে এই নিচের সেন্টেন্সগুলোকেও বাক্য বা নিজের বাক্যগুলোকে পুনরায় লিখতে বলা হয়েছে। তো দেখো, উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ। কী করতে বলেছে, এখানে যে প্রাউড শব্দটা আছে এটার নাউন ফর্মটা লিখতে হবে। তো দেখো, আওয়ার হেরিটেজ ইজ আওয়ার প্রাইড। উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোর, এটাকে কী বলেছে, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিম্প্যাথি। এই সিম্প্যাথি ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্মটা লিখতে হবে। উই শুড বি সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পোর। হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার। কী করতে বলেছে, এটা লেবারের ভার্ব ফর্মটা লিখতে হবে। হিজ লেবার মেড হিজ সাকসেসফুল। তারপরটা দেখো, দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল ইজ ভেরি সুইট, এটাকে কী বলেছে, দেখো সুইটের অ্যাডভার্ব ফর্মটা লিখতে। দ্য নাইটিঙ্গেল সিংস ভেরি সুইটলি। তো তারপরে দেখো এক্সারসাইজ 5টাতে কী আছে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন আ বোট ক্যাপসাইজ, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তো কী বলেছে, নিচের সংকেতগুলো ব্যবহার করে 100টি শব্দের মধ্যে নৌকা ডুবি নিয়ে খবরের কাগজের একটি প্রতিবেদন লেখো। তো দেখো, 6 people drowned as boat capsized in বিহার। কি বলেছে, 6 জন লোক ডুবে গিয়েছে যেহেতু বিহারে নৌকা ডুবি হয়েছে বা নৌকা ডুবে গিয়েছে বাই স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা। তো দেখো, পাটনা November 1, 2021, তোমরা এখানে যে কোনো ডেট দিতে পারো। অ্যাট লিস্ট 6 people including 3 children were killed and 5 others went missing when a boat capsized in Bihar's Jamui district on Friday November 1, 2021। তো কী বলেছে, এই নভেম্বর মাসের 1 তারিখে বিহারের জামুই জেলাতে নৌকাডুবির ফলে 6 জন লোক মারা গেছে, যার মধ্যে রয়েছে কি 3 জন বাচ্চা আর 5 জনের এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন গাহিদাম। কি বলেছে, এই দুর্ঘটনাটি ঘটেছিল গাহি বাঁধে। 6 bodies were recovered from the dam by villagers and 5 others are missing। গ্রামের লোকেরা 6টি দেহ উদ্ধার করেন বাঁধ থেকে এবং 5 জন নিখোঁজ। অ্যাকর্ডিং টু দ্য পুলিশ 16 people were on a small boat when it capsized in the dam due to overloading। কি বলেছে, পুলিশের মতে এই ছোট্ট নৌকাটাতে 16 জন লোক ছিল এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের জন্য নৌকাটা বাঁধের জলে উল্টে যায়। 5 people swam to safety। 5 জন লোক সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছতে পেরেছেন। দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ sought the help of the National Disaster Response Forces in the Search and Rescue Mission। অনুসন্ধান ও উদ্ধার কার্যে জেলা শাসক ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোর্সের সাহায্য চেয়েছেন। তারপর চলে আসে এক্সারসাইজ 6টাতে দেখো কি আছে, রাইট আ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস। 100টা শব্দের মধ্যে নিচে প্যাসেজটার থেকে সারসংক্ষেপ লিখতে বলা হয়েছে। Children should learn values as they from their beliefs and attitudes, determining
হাউ দে লিভ অ্যান্ড ফাংশন ইন সোসাইটি। সমাজে বাস করতে গেলে এবং কাজকর্ম করতে গেলে বাচ্চাদের উচিত মূল্যবোধ শেখা, যেহেতু সেগুলি বিশ্বাস ও ধ্যান ধারণা থেকে আসে। চিলড্রেন মাস্ট বি টট টু বিকাম অনেস্ট, কাইন্ড, কোর্টিয়াস অ্যান্ড কনসিডারেট। তো কী বলেছে, বাচ্চাদের অবশ্যই শেখাতে হবে কীভাবে সৎ, দয়ালু, বিনম্র ও সহানুভূতি সম্পন্ন হতে হয়। সিমিলারলি, নেশন শুড হ্যাভ সিটিজেন্স হু নো হাউ টু রেসপেক্ট আদার্স অ্যান্ড দেয়ার প্রপার্টি, understand the value of humility, self-control, appreciate courage and care for the weak। তো কী বলেছে দেখো, এখানে কী বলেছে, এইরকমভাবে কোনো দেশে সেই সব নাগরিকদের থাকা উচিত যারা জানে অন্যদেরকে কিংবা তাদের সম্পত্তিকে কীভাবে সম্মান করতে হয়, আত্মসংযম ও নম্রতার মূল্যবোধ জানে, সাহসিকতার প্রশংসা করে এবং দুর্বলদের যত্ন করে। আর নেশন নট প্র্যাকটিসিং দিস বিকামস আনওয়ার্দি অফ লিভিং। তো কী বলেছে, যেসব দেশ এগুলি অনুসরণ করে না বা স্মরণ করে না, সে দেশ ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে পড়ে। ভ্যালুস নিড টু বি ইম্পার্টেড আর্লি অ্যাজ হিউম্যান বেবিস হ্যাভ ইমোশনাল নিডস, ডিজায়ার্স, থটস অ্যান্ড ফিলিংস হুইচ ডিটারমাইন দেয়ার অ্যাকশনস। যেহেতু মানুষের বাচ্চাদের কাজকর্ম নিয়ন্ত্রিত হয় তাদের মানসিক চাহিদা, কামনা, চিন্তাভাবনা এবং অনুভবের দ্বারা, সেই কারণে তাদের যত তাড়াতাড়ি সম্ভব এই মূল্যবোধগুলোকে তাদের মধ্যে ঢোকানো দরকার। ভ্যালুস কন্ট্রোল দ্য ন্যাচারাল ইনস্টিংক্ট অফ স্যাটিসফাইং ইয়োর ওন সেলফিশ নিডস অ্যান্ড ডিজায়ার্স। মূল্যবোধগুলির স্বাভাবিক প্রবৃত্তি যেমন তোমার নিজস্ব চাহিদা ও ইচ্ছাগুলিকে চরিতার্থ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। তো দেখো, এই সামারিটির সাথে সাথে আমাদের লেসন 12টাও শেষ হয়ে গেল আর এই টেক্সটটাও কমপ্লিট হয়ে গেল। তো আজ এই অবধিই থাক। থ্যাংক ইউ।